আমি একজন নাট্যকারের সাথে এখন কথা বলবো, যিনি বন্দর সিরাজদৌল্লা নাট্য দলের অধিপতি। আমাদের এই সমাজে সাংস্কৃতিক অঙ্গনে তিনি অনেক অবদান রেখেছেন এবং তিনি অভিভাবক হিসেবে নতুন নতুন শিল্পীও তৈরি করছেন। তিনি শিল্পকলা থেকে তার এই কর্মকাণ্ডের জন্য তিনি পুরস্কারও পেয়েছেন ইতিমধ্যে, আমরা যতটুকু জানি। আজকে সেই স্বনামধন্য ব্যক্তির সামনে আমি দাঁড়িয়েছি, তার কাছে প্রশ্ন রাখবো যে যেই শিল্পীরা মঞ্চে যতক্ষণ অভিনয় করে, যতক্ষণ বিনোদন দিতে পারে, ততক্ষণ মানুষ তাকে মনে রাখে। কিন্তু যখন একজন শিল্পী অসুস্থ হয়ে যায়, যখন একজন শিল্পী মারা যায়, তার পরিবার কিংবা তার অসুস্থতার খবর নেওয়ার জন্য তখন কেউ থাকে না। সেই ক্ষেত্রে এই যে সংগঠন, এই সংগঠনের যারা নেতা হয়, নির্বাচিত হয়, তারাও কিন্তু তখন অনেকটা পিছিয়ে থাকে। কেন পিছিয়ে থাকে এবং আজকে যারা নির্বাচিত হবে তাদের কাছে এই ব্যাপারে আপনার কি প্রত্যাশা, এ বিষয়ে জানতে চাইব। প্রথমে আমি বলতে চাই, যারা নাটক করে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে নাট্যমঞ্চে আসে, বাসা থেকে চাপ, নানান অর্থনৈতিক সমস্যা, তারপরও তারা নাটকে ভালোবাসে, এই জন্য নাটক করে এবং নাট্য ব্যক্তিত্বদের সাথে চলাফেরা করে বা সময় কাটায়, মঞ্চে যায়। তা আমি মনে করি আজকে যে উৎসব মুখর পরিবেশে ইলেকশন হচ্ছে, এটা চিন্তার বাইরে। তো যারাই এখানে নেতৃস্থানীয় আছেন বা যারাই ভোটে জয়লাভ করবেন, আমি প্রথমেই বলবো যে একটা কল্যাণ ট্রাস্ট করার জন্য, দুস্থ রোগীদের জন্য, যারা বয়স হয়ে যাবে। আমার বয়সও ৭৭ চলতেছে। হ্যাঁ, আমি 1960 সালে মঞ্চে উঠছি, এখন পর্যন্ত চলতেই আছে আল্লাহর রহমতে। হ্যাঁ, অনেক বাধা বিপত্তির পরও। তো আমি বলবো যে একটা কল্যাণ ট্রাস্ট করার জন্য, যেই ট্রাস্টের থেকে দুস্থ শিল্পীদেরকে ওই সময়টায় সাহায্য করা যায়, যারা শিল্পীরা উপকৃত হয়। দুস্থ আমরা বলবো না, আমরা অসচ্ছল বলবো, কারণ শিল্পীদের সম্মান সর্বক্ষেত্রে অনেক ঊর্ধ্বে। আমরা অসচ্ছল যারা, তারা সবসময় কিন্তু শিল্পীদের মন বড় উদার এবং শিল্পীরা শুধু দিয়েই যায়, পায় খুবই কম, অতি সামান্য, শুধু দিয়েই যায়। সেই জন্য তাদের সম্মানটা অনেক উপরে। আমরা তাদের অসচ্ছল শিল্পীদের জন্য কাজ করব, সেই আশাবাদ রাখি সবার কাছে। এবং যারা বিজয়ী হবে, এই সম্মিলিত নাট্যকর্মী জোট, আমরা আশা করব যে সম্মিলিত নাট্যকর্মী জোট একটা মডেল স্থাপন করবে, যে সারা বাংলাদেশের সবাই দেখবে যে এই সংগঠন থেকে শিল্পীরা কল্যাণ পাচ্ছে, সহযোগিতা পাচ্ছে, এই শিল্পীদের অসহায়ত্ব দূর হচ্ছে, বঞ্চিতরা এখানে উজ্জীবিত হচ্ছে। আপনি কি আমার সাথে একমত? অবশ্যই একমত।